যখন আল্লাহ পাকের কোনো বান্দা নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে তার নিয়ামতকে বাড়ায় দেন। এই জন্য যে অবস্থায় থাকি, যে হালতে থাকি, ওই অবস্থায় ওই হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা বড় নিয়ামত। একটা মানুষ যখন সুস্থ থাকে তখন তার দ্বারা সমস্ত কাজ করা সম্ভবপর হয়। যদি অসুস্থ হয় তাহলে কোনো কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। এই জন্য সুস্থতা বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি। আল্লাহর ঘর জান্নাতের বাগান, আল্লাহর ঘর নিরাপদ স্থান। এই ঘরের মধ্যে ঢুকলে শান্তি আর শান্তি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের সাকিনা বর্ষণ হতে থাকবে। এইটাই জায়গাটা হইতেছে রহমত বর্ষণের জায়গা। দুনিয়ার ভিতরে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আর নিকৃষ্ট জায়গা হইতেছে বাজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎকৃষ্ট জায়গা, মহা মূল্যবান জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা হাজির হতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সামান্য সময় দিয়ে। এই সামান্য সময় পাওয়ার পরে আমরা আমাদের দিমাগে কত চিন্তা ভাবনা, কত আশা প্রত্যাশা। আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ নাই সামান্য সময়ের ভিতরে। আশা আকাঙ্ক্ষার শেষ আমাদের নাই। এই অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি গাড়ি অট্টালিকা কত কিছু ইমারত তৈরি করতেছি। দুনিয়ার জিন্দেগি, সামান্য জিন্দেগিতে আরাম আয়েশে সুখে শান্তিতে বসবাস করার জন্য কত কষ্ট আমরা করতেছি ভাই। মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, দিন রাত 24 ঘন্টা দুনিয়ার পিছনে মেহনত করতেছি, দৌড়াইতেছি একটু সুখের লাগাল পাওয়ার জন্য, একটু সুখে শান্তিতে থাকার জন্য এত কিছু করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুখ শান্তির জায়গা আখিরাতে রেখেছেন, দুনিয়াতে নয়। দুনিয়াতে সুখ শান্তির জায়গা আমাদের জন্য নয়। জিন ও ইনসান বাদে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাদের সুখ শান্তির জায়গা দুনিয়া। আর জিন ইনসানের সুখ শান্তি সফলতা আল্লাহ পাক রেখেছেন আখিরাতে। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কর্মক্ষেত্র। এখানে যা করব এর প্রতিদান, এর প্রতিফল আল্লাহ পাক আখিরাতে আমাদেরকে দিবেন। দুনিয়াটা মুমিনদের জন্য পরীক্ষাগার, ইমতিহানের জায়গা। এই দুনিয়াটা মুমিনদের জন্য ইমতিহানের জায়গা, পরীক্ষাগার। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে এসে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, কবর থেকে শুরু করে একবারে হাসরের ময়দান পর্যন্ত সুখ আর শান্তি বইতেই থাকবে, বইতেই থাকবে। এই জন্য হাজিরিন, মানুষ জাতি এবং জিন জাতি দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার তাকত দিয়েছেন, গুনাহ করার তাকত হিম্মত দিয়েছেন। জিন এবং মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের গুনাহ করার কোনো তাকত নাই।
ফেরেশতারা কোনো গুনাহ করে না। আল্লাহ পাক মানুষ জাতি এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, কে পাশ করতে পারে। মানব জাতি জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার তাকত দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি জিন জাতির গুনাহ মাফের জন্য তওবার দ্বার আল্লাহ পাক উন্মুক্ত করে রেখেছেন। গুনাহ করার পরে যদি মানব জাতি জিন জাতি বুঝতে পারে যে আমি গুনাহ করে ফেলেছি, গুনার উপরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি মাথা অবনত চিত্তে যদি আল্লাহর কাছে যদি তওবা করে, বিশুদ্ধ তওবা করে, আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ক্ষমাশীল, কত দয়ালু। আমরা কত নাফরমানি করতেছি আল্লাহ পাকের, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের দরজা এক মুহূর্তে বন্ধ করে নাই। আমরা যে পাপাচারের মধ্যে লিপ্ত আছি, যে গুনার মধ্যে লিপ্ত আছি, কত আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিতেন, এই জমিন আসমান ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ পাক দয়ার সাগর, মায়ার সাগর, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করেন নাই। হাদিসে পাওয়া যায় যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, তার উসিলায় এই দুনিয়ার নিজামকে আল্লাহ পাক ঠিক রাখবেন, ধ্বংস করবেন না। এই দুনিয়াতে এরকম আল্লাহওয়ালা বহু মানুষ আছে, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে ঠিক রেখেছেন। তাছাড়া আমরা যে পাপাচারের মধ্যে লিপ্ত আছি, গুনার মধ্যে লিপ্ত আছি, কবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিতেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। পিছনের দিকটা হচ্ছে দুনিয়া আর সামনের দিকটা হচ্ছে আখিরাত। আখিরাতের কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকে আখিরাত সুন্দর করতে হবে, দুনিয়াকে লাথি মারতে হবে, আর আখিরাতকে আমাদেরকে সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ আছে, গুচ্ছা আছে, দয়া আছে। যখন মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাকের গুচ্ছা, রাগ বেড়ে যায়। আল্লাহ পাক এই জমিনটাকে ধ্বংস করতে চান, আসমানকে ধ্বংস করতে চান, অর্থাৎ কিয়ামত কায়েম করতে চান। এইরকম সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে ফেলেন আমাদের কারণে। কিন্তু দেখা যায় একদলকে দেখা যায় যে তারা জিকির করতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করতে থাকে। আল্লাহ পাক তখন চিন্তা করেন, এরা কারা? আমি যে এই জমিন ধ্বংস করতে চাইতেছি, এরা কারা যে তাকবীর দিতে আসতেছে? লক্ষ্য করে দেখে এরা ফেরেশতার দল, এরা ফেরেশতার দল। তখন আল্লাহ পাক বলেন, আমি বুঝেছি, ফেরেশতারা জিকির করতেছে। এই জিকির হলো ফেরেশতাদের খোরাক, ফেরেশতাদের দেহের খোরাক জিকির। মানুষের দেহের খোরাক যেরকম ভাত, মাংস, তরি তরকারি, এগুলো মানুষের দেহের খোরাক, ঠিক ফেরেশতাদের খোরাক জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো হলো ফেরেশতাদের দেহের খোরাক। তো
তো ফেরেশতারা জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এই আওয়াজ যখন আল্লাহর কুদরতি কানে গিয়ে পৌঁছেছে তখন আল্লাহ পাক তার গোস্তা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই জমিনকে ধ্বংস করে দিবেন, কিন্তু এই জিকিরের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি কানে যখন পৌঁছেছে তখন সিদ্ধান্ত বাতিল করে ফেলেছে। আবার বান্দার পাপাচারের কারণে আল্লাহ পাকের গোস্তা বেড়ে গেছে, জমিনকে ধ্বংস করে দিবেন, কিন্তু দেখেন আরেক দল জিকির করতেছে আর আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এলা কারা? দেখে ওই ফেরেশতারা জিকির করতেছে, আল্লাহ পাকের প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও এটা তো ফেরেশতাদের খোরাক, এটা তো ফেরেশতাদের খোরাক। এই জিকির শোনার পরে আল্লাহ পাকের গোস্তা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ পাক আর সিদ্ধান্ত দিতে পারেন না। আবার আল্লাহ পাকের গোস্তা বেড়ে যায়, বান্দা যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, গোস্তা রাগ বেড়ে যায়, এই জমিনকে ধ্বংস করে দিবেন। দেখেন আরেক দল আবার জিকির করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা কারা? দেখি ওই ফেরেশতার দল আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেলে আমরা আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু ফেরেশতারা যে আস্তাগফিরুল্লাহ করতেছে, কারণ ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, তো ফেরেশতারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা আমি তোমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির শুনেছি, আমি জানি এই সুবহানাল্লাহ জিকির তোমাদের দেহের খোরাক, এটা আমি জানি। এরপরে দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমার জিকির করলে, আমার প্রশংসা করলে, আমিও বুঝতে পারছি এটা তোমাদের দেহের খোরাক, বুঝতে পারছি। কিন্তু এখন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এটা কেন পড়তেছো? কারণ তোমাদের তো গুনাহ নাই, গুনাহ মাফের জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। তোমরা কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছো? তোমাদের তো গুনাহ নাই, কেন তোমরা আস্তাগফিরুল্লাহ পড়তেছো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ বেশি বেশি করে করে, তাই তোমার গোসা বেড়ে যায়, তোমার রাগ বেড়ে যায়। এই জন্য তোমার বান্দাদের পক্ষ হইতে আমরা তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, ফেরেশতারা আমাদের জন্য মাফ চাইতেছে, মাফ করে দেন। এই জন্য 7 শ্রেণীর মানুষের উপরে, 7 শ্রেণীর মানুষের উপরে আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকে, মাগফিরাত করতে থাকে। 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষের উপরে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমরা আছি কিনা? আমল যদি আমরা বাড়াইতে পারি, দুনিয়াতেও আমাদের শান্তি, আখিরাতেও আমাদের শান্তি। কারণ এই দুনিয়াটা হইতেছে আমলের জায়গা। আমল যে বেশি বেশি করে করতে পারবে, তার ইজ্জত মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বাড়াই দিবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমল সঞ্চয় করার জন্য, নেকি সঞ্চয় করার জন্য। যেমন বাজারে গেলে পকেটে টাকার দরকার, পকেটে যদি টাকা না থাকে কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, সবাই ধিক্কার দেয়, সবাই খেতে দেয়, কোনো বাজার সদা কেউ কিছু দিতে চায় না। দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য যেরকম পকেটে টাকার দরকার, আখিরাতের জিন্দেগির জন্য সুখ শান্তি পাওয়ার জন্য নেকির দরকার। নেকি কামাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যদি নেকি কামাই করে নিয়ে আমলের সিন্ধুকটা ভর্তি করে নিয়ে যদি কবরে যেতে পারি, কবর থেকে সুখ আর শান্তি আমার বইতেই থাকবে, বইতেই থাকবে, বইতেই থাকবে। এই জন্য 7 শ্রেণীর মানুষের জন্য আসমানে ফেরেশতারা দোয়া করতে থাকে, সর্বক্ষণিক দোয়া করতে থাকে। 1 শ্রেণীর মানুষ যারা এশার নামাজ আদায় করার পরে আমল করবেন। এশার নামাজ আদায় করার পরে আমরা তো বিড়ি সিগারেট খাইতে খাইতে ঘুমে যাই, কিন্তু আল্লাহ রসুল বলেন যদি এশার নামাজ আদায় করার পরে যখন ঘুমের বিছানায় যাবে, ওযু করে সে ঘুমাইতে যায়,
অজু করে সে যেন ঘুমাইতে যায়। যে অজু করে ঘুমাইতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মুকরর করে দেন, ওই ফেরেশতা এসে তার মাথা বরাবর দাঁড়িয়ে যায়, মাথা বরাবর দাঁড়িয়ে যায়। তার উপরে যেন কোনো বিপদ মুসিবত না আসে, সারা রাত্র পর্যন্ত ওই ব্যক্তির জন্য পাহারাদারি করে এবং আসমানের ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, দোয়া করতে থাকে। আমরা কি করি? বিড়ি সিগারেট খাইতে খাইতে ঘুমে যাই, ভিতরে জিকির আসে না। সিগারেট না খেলে পায়খানা হয় না, বিড়ি না খেলে পায়খানা হয় না। এই তো আমরা জাতি, এই তো জাতি। গিয়ে দেখেন, বিশ্বাস হয় কি নাই, টয়লেটে গিয়ে যায় দেখেন, মসজিদের টয়লেটে গিয়ে যায় দেখেন কত বিড়ি পাশাক করে আছে। আস্তাগফিরুল্লাহ, এটা মানুষের খাদ্য। আল্লাহ রাসূল বলেছেন যে এশার নামাজ আদায় করবে, করার পরে ঘুমের বিছানায় যাবে, ওযু করে সে ঘুমাইবে। কি লাভ হবে? একজন ফেরেশতা আল্লাহ পাক মুকরর করে দিবেন, ফেরেশতা তার মাথা বরাবর এসে দাঁড়িয়ে যাবে তার বডির হেফাজতের জন্য সকাল পর্যন্ত। আর আসমানের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। এই গুণ যার ভিতরে থাকবে, বলা হয় আসমানের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এক নম্বর গুণ, এক নম্বর গুণ। দুই নম্বরে, এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত নিজের দিলটাকে রশি দিয়ে বাঁধা। এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত নিজের দিলটাকে নামাজের সঙ্গে লটকানো। এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত, আমি নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, আমি যেন জোহরের নামাজ আবার যেন জামাতের সহিত আদায় করতে পারি, এই দিলটাকে রশি দিয়ে বাঁধা, এই দিলটাকে রশি দিয়ে বাঁধা। কেউ যদি এশার নামাজ আদায় করার পরে ওযু করে ঘুমিয়ে যায়, আর যদি কোনো ইবাদত বন্দেগি না করে, ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাক কত দয়াবান, নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত নিজের দিলটাকে রশি দিয়ে বাঁধা। তিন নম্বরে, প্রথম কাতারে এসে শামিল হওয়া। প্রথম কাতারে আমরা তো আসি পরে, পিছনের কাতারে থাকি, আবার চলে যাই পিছনের কাতার থেকে তাড়াতাড়ি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম কাতারে এসে দাঁড়াবে, জায়গা নেবে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন আপনি এসে দেখেন যে প্রথম কাতার ভর্তি হয়ে গেছে, আমি তার জায়গায় পাইতেছি না। যদি আপনার ভিতরে নিয়ত থাকে যে আমি প্রথম কাতারে গিয়ে বসবো, নিয়ত যদি থাকে, আর এসে দেখেন যদি প্রথম কাতার ভর্তি হয়ে গেছে, শেষ কাতারে আপনি জায়গা পাইছেন, তো শেষ কাতারে জায়গা পেলেও ফেরেশতারা আপনাকে প্রথম কাতারে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ, প্রথম কাতারে শামিল করে নেবেন। এই জন্য ভাই, এই আমলগুলো আমাদের করা দরকার, আমলগুলো আমাদের করা দরকার। 4 নম্বরে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। আমরা তাকবীরে উলা বুঝি না। তাকবীরে একা নামাজ পড়া থেকে তাকবীরে উলার সাথে নামাজ পড়া 7-8 গুণ সব বেশি। তাকবীরে উলা কখন? ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আপনিও দেন, ইমাম সাহেবের সঙ্গে আপনিও শামিল হয়ে গেলেন, এটাও তাকবীরে উলা। 4 নম্বরে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। 5 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ আমরা তো বড় দরুদ শরীফ পড়তে জানি না, ছোট পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার। এই আমল যদি কেউ করে, তাহলে আসমানের ফেরেশতারা তার জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে মাগফিরাতের। সুবহানাল্লাহ, 24 ঘন্টা দোয়া, মাগফিরাতের দোয়া করতে থাকে। 6 নম্বরে, রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা রাসূলের সুন্নাত। আপনার পাশে হিন্দু হোক মুসলমান হোক, অসুস্থ হবে পুরা আছে,
আপনি দেখতে গেলেন, এটা দেখতে যাওয়া সুন্নত। আপনি দেখতে গেলেন, এই দেখতে যাওয়াটা সুন্নত। হিন্দু হোক মুসলমান হোক, গেলেন 12 ঘন্টা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। 12 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। 7 নম্বরে দান সদকা বেশি বেশি করে করা। দান সদকা বেশি বেশি করে করা। আমরা নিয়ত করে নেব, প্রত্যেক দিন 1 টাকা হলেও আমরা কি করব? দান করব। আল্লাহর ঘরে হোক, মসজিদ মাদ্রাসায় হোক, ফকির মিসকিনকে হোক, 1 টাকা হলেও দান করব। 7 নম্বরে এই 7টা গুণ যার ভিতরে থাকবে, আসমানের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহি হামদিহি। এই গুণগুলো আমরা অর্জন করব ভাই, এই গুণগুলো আমরা অর্জন করব। কারণ আমল আমাদের দরকার। কি কাজ করলে আমাদের আমল নেকি বেশি হবে, আমল বেশি হবে, নেকি বেশি হবে, ওই কাজগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব, বেশি বেশি করে করার চেষ্টা করব। নামাজের পাবন্দি করব। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ফজরের সময় মুসল্লি কমে গেছে। ফজরের সময় দুই কাতার মুসল্লি হতে, এখন আর মুসল্লি নাই। 1 কাতার কোনোভাবে 1.5 কাতার হয়। আমরা ফজরের সময় আরামের বিছানায় শুয়ে থাকি। বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যায়। সারা দিনের জন্য আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যায়। সব কিছুর জিম্মাদার আল্লাহ পাক নিজে হয়ে যায়। তো আল্লাহ পাক যদি আমাদের জিম্মাদার হয়ে যায় ফজরের নামাজ আদায় করার কারণে, তাহলে আমাদের আর কোনো টেনশন আছে ভাই? আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াইতেছি, কিন্তু রিজিক আমাদের পিছনে দৌড়াবে। আমরা কি করতেছি? উল্টা রিজিকের পিছনে দৌড়াইতেছি। আমরা দুনিয়ার পিছনে দৌড়াইছি, দুনিয়া আমাদের পিছনে দৌড়াবে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াইতেছি, রিজিক আমার পিছনে পড়ে গেছে। এই জন্য কেউ যদি আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করে, নবীর তরিকা মোতাবেক চলে, তাহলে রিজিকের ফয়সালা, রিজিকের জিম্মাদার আল্লাহ পাক নিজে হয়ে যাবে। রিজিকের কোনো পেরেশানি দুনিয়াতে থাকবে না। তার পেরেশানি আল্লাহ পাক হটাই দিবে যদি সে আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজের পাবন্দি করে, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করে, নবীর তরিকা মোতাবেক চলে। তাহলে রিজিকের জিম্মাদার, যেই রিজিকের পেরেশানি আমাদের রিজিকের পিছনে দৌড়াইতেছি দিন রাত 24 ঘন্টা, এই পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দূর করে দেবেন। এই জন্য হাজরিন, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতেছে, কবর জিন্দেগি আমাদের সামনে আসতেছে। কবর জিন্দেগির জন্য মাল সামানা তৈরি করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।